তো লিড জেনারেশন কিছুটা আপনারা একটা আইডিয়া পাইছেন যখন আমরা ইমেল কালেক্ট করছিলাম লিঙ্কডইন থেকে। ইমেল কালেক্ট করার সময় লিড জেনারেশনের একটা আইডিয়া আপনারা তখন পাইছেন। লিড জেনারেশন বলতে আসলে কি বোঝায়? লিড মানে এক একটা তথ্য, লিড জেনারেশন কিছু তথ্যকে জেনারেট করা আপনার বায়ারের টার্গেট অনুযায়ী। আপনাকে যেই লিডগুলো কালেক্ট করতে বলবে সেই লিডগুলোকে আপনি কালেক্ট করে দিবেন, এটাই হচ্ছে লিড জেনারেশন। তাহলে এই লিডগুলো কি কি হতে পারে? ইমেল নাম্বার, ফোন নাম্বার, কোনো একটা কোম্পানির ওয়েব অ্যাড্রেস, কোম্পানির নাম, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানির সিইও যারা আছেন তাদের মানে সিইও কে, ফাউন্ডার কে। এই যে যেই লিডগুলো আপনি কালেক্ট করবেন কি কিভাবে করতে পারেন বা কিভাবে করবেন, আমরা আজকে শুধু দুইটা দুইটা প্লেস, একটা হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করবেন, আর একটা হচ্ছে গুগল, গুগল থেকে কিভাবে লিড কালেক্ট করবেন। কারণ গুগল হচ্ছে সব থেকে পাওয়ারফুল প্লেস। গুগলে আপনি যে জিনিসগুলো পাবেন সেগুলো কি অন্য কোথাও পাবেন না, এবং গুগল থেকে সহজে আপনি অনেক লিড কালেক্ট করতে পারবেন। তাহলে দুইটার মধ্যে আমরা প্রথমে দেখবো হচ্ছে হলো লিঙ্কডইন। কারণ লিঙ্কডইনে আপনারা আগে থেকে একটা আইডিয়া পাইছেন যে লিঙ্কডইনে যে স্কার্প, এটা আমাদের স্কার্প একটা এক্সটেনশন, আপনারা এটা জানেন। স্কার্প দিয়ে আমরা লিড কালেক্ট করব, ঠিক আছে। আর আরো কিছু আমরা এক্সটেনশন আজকে আপনাদের দেখাবো, যেটার সাহায্যে আপনারা কাজ করতে পারবেন, ইমেল কালেক্ট করতে পারবেন। তাহলে আপনাদের একটা নোট আমি দিয়েছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে যে আপনাদের একটা নোট, যে নোটে আপনাদের ক্লাস রেকর্ডগুলো বা ক্লাসের নোট আমি অ্যাড করে দিই। সেই নোটটা যদি খেয়াল করেন, আপনাদের এখন পর্যন্ত যত কিছু শেখানো হয়েছে সব কিছু এখানে অ্যাড আছে। এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। এখানে এখন পর্যন্ত আপনারা যে জিনিসগুলো শিখছেন এর মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন। কিওয়ার্ড রিসার্চ তো আমরা গতকালকে দেখলাম, লিড জেনারেশন আজকে আমরা দেখব। তো লিড জেনারেশন, হোয়াট ইজ লিড জেনারেশন, লিড জেনারেশনটা কি সেটা আমরা একটু আগেই বললাম। হোয়াট ইজ লিড, লিড কি, ওয়াই ইজ লিড জেনারেশন ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, আপনার বিজনেসের জন্য লিড জেনারেশনটা কেন গুরুত্বপূর্ণ। লিড জেনারেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বিজনেস করবেন ওই বিজনেসটা যাদের কাছে করবেন তাদের লিডগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কি আপনি তাদের নিকটে সহজে মার্কেটিং করতে পারবেন। এই কারণে কি আপনার লিড থাকার প্রয়োজন আছে, লিড জানার, লিড কালেক্ট বা লিড জেনারেট করার প্রয়োজন আছে। হাউ ডু ইউ ডু লিড জেনারেশন, আপনি কিভাবে লিড জেনারেশন করবেন? তো এটা বিভিন্নভাবে করতে পারেন। লিড জেনারেশন সেম একই জিনিস, ডিজিটাল মার্কেটিং যেমন দুইভাবে করা যায়, সেম একই রকম লিড জেনারেশনের ক্ষেত্রেও দুইভাবে আপনি করতে পারেন। পেইড লিড জেনারেশন আর হচ্ছে হলো ফ্রি লিড জেনারেশন। আমরা শুধুমাত্র ফ্রিটা দেখি, ফ্রিতে আপনি কিভাবে লিড জেনারেট করতে পারবেন। এরপর আছে হাউ টু কালেক্ট লিড ফ্রম গুগল, আপনি গুগল থেকে কিভাবে লিড কালেক্ট করবেন। হাউ টু কালেক্ট লিড ফ্রম লিঙ্কডইন, আমরা এই দুইটা দেখব। সবার আগে দেখবো হচ্ছে হলো লিঙ্কডইন থেকে। তো লিঙ্কডইন থেকে লিড কালেক্ট দেখার জন্য আপনারা জানেন যে আমাদের কি কি প্রয়োজন। লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন। স্কার্পে আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম, সেই স্কার্পে আপনারা চলে যাবেন। স্কার্প.io B2B ইমেল ফাইন্ডার একটা ওয়েবসাইট, এখানে আমরা লগ ইন করবো, গো টু ড্যাশবোর্ড, এবং আমাদের এই যে স্কার্পের এইটা আছে। আর হচ্ছে হলো আমরা এখানে লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব, লিঙ্কডইন প্রোফাইল। আগেরবার আমরা কিভাবে করেছিলাম, গুগলে সার্চ করে, এই যে এইটা গুগলে লিখে সার্চ করে আমরা কি, যেখানে নাই ইমেল মার্কেটিং আমাদের আছে, ইমেল মার্কেটিং আমরা দেখছিলাম হাউ টু কালেক্ট বিজনেস ইমেল। এটা হোয়াট ইজ লিড জেনারেশন, এখান থেকে লিড কালেক্টিং এক্সটেনশন, গুগলের থেকে আমরা ইমেল মার্কেটিং এর সময় আমরা এই জিনিসটা দেখেছিলাম যে কিভাবে আপনি এখান থেকে কালেক্ট করবেন। আমরা এখানে এটা পেস্ট করে দিই। তো লিড কালেক্টিং এক্সটেনশন স্কার্প.io, হাউ টু কালেক্ট লিড ফ্রম লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে আপনি কিভাবে কালেক্ট করবেন, আপনার গুগলে গিয়ে সার্চ করে এভাবে আমরা পাইতাম। তো এখন আমরা গুগলে না গিয়ে লিঙ্কডইন থেকে, ডিরেক্ট লিঙ্কডইন থেকে, এটা আমাদের লিঙ্কডইন। তো লিঙ্কডইন থেকে আপনি ডিরেক্ট কিভাবে কালেক্ট করবেন, ঠিক আছে। সেটা আমাদের এখানে যদি আমরা সেভ করি, সেই সেভ করার ফলে আমরা সেই ইনফোগুলো পাবো। এই হলো আরেকটা অপশন। তো আমরা এখানে নতুন একটা লিস্ট করে ফেলি যে আমরা লিড জেনারেশন করবো, সেই ক্ষেত্রে
লিড জেনারেশন 1। তো এটা আমরা একটা নতুন একটা লিস্ট এখানে ক্রিয়েট করলাম এবং এই লিস্টে আমরা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব। তো লিঙ্কডইন থেকে আমরা দুইভাবে লিড কালেক্ট করতে পারি, একটা হচ্ছে হলো এক্সটেনশনের সাহায্যে আরেকটা হচ্ছে হলো অর্গানিকভাবে। তো এক্সটেনশনের সাহায্যে আপনি যখন লিড কালেক্ট করবেন, এই ক্ষেত্রে লিমিট যদি আপনি এই এক্সটেনশনটা ইউজ করেন 150 মান্থলি 150টা লিড আপনি কালেক্ট করতে পারবেন। তার মানে এই মাসে 150টা, পরবর্তী মাসে যায় দেখবেন যে আপনি আবার 150টা লিড কালেক্ট করতে পারতেছেন। তো এইভাবে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে আপনারা যেহেতু এখন পর্যন্ত মার্কেট প্লেসে যাননি, প্রতি মাসে স্কার্পের সাহায্যে প্রতি মাসে আপনি 150টা লিড কালেক্ট করে ফেলেন। 150টা লিড কালেক্ট করে সেটাকে আপনি অন্য জায়গায় সেভ করে ফেলেন। এরপরে আপনি ডিলিট করে দেন ওই লিডগুলো। পরে আবার আপনি কি করবেন, নেক্সট মান্থে আবার 150টা লিড কালেক্ট করবেন। আবার এরকমও হয় যে আপনি যখন লিড কালেক্ট করে ডিলিট করে ফেলবেন, দেখবেন যে ডিলিট করে ফেললে ওই 150টা থেকে ওইগুলো মাইনাস হয়ে যাচ্ছে, বাট কিছুদিন টাইম নেই। ঠিক আছে, এগুলো করে আপনি এখান থেকে লিড কালেক্ট করতে পারেন। যে কোনো একটা নিশকে টার্গেট করবেন, টার্গেট করে ওই নিশের আপনি লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট করে রাখলেন, যখন আপনি ওটা সেল করবেন, বাইরের কোনো কাজ পাবেন, ওই লিডটা আপনি কি সেল করতে পারবেন আপনার আগে থেকে যে কালেক্ট করা লিড আছে। এবং সুবিধা কি যে এই লিডটা আপনি বারবার সেল করতে পারবেন। তাহলে আমরা এখানে লিঙ্কডইনে আসলাম, আমরা কোন ধরনের লিড কালেক্ট করতে চাচ্ছি সেটা লিখে আমরা সার্চ করব। যেমন ধরেন রিয়েল এস্টেট সিইও আমরা সার্চ করতে চাচ্ছি, বা রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট লিখে সার্চ করে, অথবা ফাউন্ডার বা সিইও আমরা এখানে লিখলাম ফাউন্ডার রিয়েল এস্টেট। এটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে যারা রিয়েল এস্টেট কোম্পানির ফাউন্ডার আছেন তাদেরকে আপনি এইখানে যে পিপল সিলেক্ট করে দিলে এখানে দেখেন ফাউন্ডার অফ, তারপরে যে ফাউন্ডার অ্যাট রিয়েল এস্টেট, তাহলে এরা কি প্রত্যেকটা ফাউন্ডার সিইও এসআই রিয়েল এস্টেট, ফাউন্ডার এন্ড সিইও, তারপরে রিয়েল এস্টেট ব্রোকার অ্যাট আইলাইট। তার মানে এরা এরা কি সবাই ফাউন্ডার। তাহলে আপনি এখানে যেটা লিখে সার্চ করবেন, লিঙ্কডইন আপনাকে সেই রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে। এরপরে এই পেজগুলোতে গেলে আপনি কি আরও এরকম প্রোফাইল পাবেন। তাহলে আমরা এর আগের বার দেখছিলাম যে গুগলে আপনি কিভাবে একটা সূত্র দিয়ে আপনি সার্চ করবেন। তো গুগলের প্রয়োজন নেই, আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। এভাবে সার্চ করার পরে আমরা এখান থেকে কয়েকটা প্রোফাইল ওপেন করি, একটা, দুইটা। আচ্ছা, এখান থেকে লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারি। লোকেশনটা আমরা সিলেক্ট করে দিইনি, কারণ আমাদের লোকেশন নির্দিষ্ট এরিয়ার প্রয়োজন। তাহলে আমরা এগুলো বাদ দিই, নির্দিষ্ট এরিয়াতে আমরা, তো এখানে লোকেশনটা আমরা নিউ ইয়র্ক দিয়ে দিই, নিউ ইয়র্ক লোকেশন দিয়ে এটা অ্যাপ্লাই করে দিই। এবং এখন যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো যদি আমরা ওপেন করি, এই 3টা প্রোফাইল, এরপরে এই প্রোফাইল ওপেন করি, 4টা প্রোফাইল থেকে। তো এই ক্ষেত্রে আমরা এখানে 4টা প্রোফাইল ওপেন করে এই 4টা প্রোফাইলের আপনি লিড কালেক্ট করতে চাচ্ছেন। তাহলে আমরা প্রথমে এই ব্যক্তি, একদমই সহজ কাজ আমাদের, আমরা যখন এই স্কার্পে ক্লিক করব, স্কার্পে ক্লিক করলে আমাকে দিয়ে দিচ্ছে ইনফরমেশন। এবং যখন আমরা এখানে সেভ করতেছি, সেভটা, এরপর আমরা যদি এই পেজে এসে এখানে রিলোড দেই, তাহলে পরে আমাকে এই লিস্টে আমরা দেখবো যে একটা ইমেল অ্যাড্রেস, এবং ইমেলটা ইনভ্যালিড হয়, এটা বাদ। আপনারা আরেকটা চেক করেন, এখানে এসে স্কার্পে ক্লিক করেন, এখানে আবার একটা পাচ্ছি, এটাকে সেভ করি, সেভ করে আবার এই পেজে সেটাকে রিলোড করেন। সো এইখানে আমরা একটা ভেরিফাইড ইমেল পাচ্ছি, এটাকে ডিলিট করে দিই। এই একটা ইমেল যদি আমরা ডাউনলোড করি, এটা এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড এক্সেল, এই এক্সেল ফাইলে যদি এই ইমেলটা ডাউনলোড করি, তার মানে আপনি এক্সটেনশনের সাহায্যে এভাবে করে লিড আপনি কালেক্ট করতে পারবেন। এটা আপনারা আগেও দেখছেন ডাউনলোড ফাইল। আচ্ছা, তাহলে এখন এখন আপনি যেটা করবেন, এটা যদি আমরা ওপেন করি, তাহলে লিঙ্কডইনের সাহায্যে আমরা এই, আচ্ছা এখানে আমরা সিলেক্ট করি না, এই কারণে এটা হয় না, এটা বাদ, আমরা এটা ডাউনলোড করব। এটা যদি ডাউনলোড করি, ডাউনলোড এক্সেল ফাইল,
পেজ রিলোড দিয়ে নিব। এটাতে হয়তো লিড নাই, কারণ এখানে যেগুলো দেখাচ্ছে লিড নাই, এটা আমরা বাদ দিয়ে দিই, অন্য আরেকটা লিড কালেক্ট করি। এটা দেখি, এটা এখানে ক্লিক করি, ইমেল নট ফাউন্ড, তারপরে এইটা ইমেল নট ফাউন্ড। তাহলে আরো কিছু প্রোফাইল এখানে ওপেন করি। এই প্রোফাইলটা ওপেন করি, পরে সেকেন্ড পেজে দিই। এইটা হচ্ছে প্রবলেম, যে আমাদের মানে আমি এখানে সার্চ রেজাল্ট আমাকে প্রবলেম করতেছে, যেহেতু এটা ফ্রি না। লিঙ্কডইনটা হচ্ছে হলো প্রফেশনাল, এখানে আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেন আপনাকে অনেক বেশি সার্ভিস দেয়। ঠিক আছে, এই একটা প্রবলেম এখানে করতেছে। আমরা অন্য আরেকবার সার্চ করে দেখি যে কিছু রেজাল্ট পাই। দেখেন আমাকে এখন আর কোনো প্রোফাইল দিচ্ছে না, কারণ বলতেছে ট্রাই ফ্রি ফর 1 মান্থ। কারণ আপনাদের এই কাজ দেখাইতে গিয়ে আমার প্রচুর পরিমাণে সার্চ করতে হয়। তো এই সার্চের একটা লিমিট আছে, ফ্রি অ্যাকাউন্টে ওরা অনেক বেশি সার্চ করতে দেয় না। যে সকালের ব্যাচে আপনাদের এই কাজগুলো দেখাইছি তখন এই সমস্যাগুলো করে নাই, এখন করতেছে। এখানে আমরা কোম্পানি এটাও সিলেক্ট করা যাচ্ছে না, লোকেশনটা ইউনাইটেড স্টেট দিয়ে অ্যাপ্লাই করে দিই। তো প্রোফাইল নেই। আচ্ছা, যেই প্রোফাইলগুলো আছে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। তো আপনারা যখন সার্চ করবেন তখন এই সমস্যাটা হবে না। আচ্ছা, যে 3টা প্রোফাইল আছে, এই প্রোফাইল 2টা প্রোফাইল আছে, এই 2টা প্রোফাইল দিয়ে চেক করি। তো এটা আমরা সেভ করি, প্রথমে সেভ করে এখানে এসে আমরা এই পেজটাকে রিলোড করি। তো এইটা আমাদের সিলেক্ট করা, এটা আবার নট ভ্যালিড। ডাউনলোড এক্সেল। নাই, কারণ হচ্ছে হলো এটা নট ইনভ্যালিড, আর এটাতে তো লিডই নেই। এটা বাদ দিই। হবে না, আমার এখানে সার্চ রেজাল্ট আর দিবে না। মাসের লিমিট শেষ, মানে এই মাসে আমি আর সার্চ করে সঠিক রেজাল্ট এখান থেকে পাবো না। আচ্ছা, গুগল থেকে আমরা এটা করি। আপনারা যখন আপনাদের প্রোফাইলে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন নতুন অবস্থায় আপনাদের অ্যাকাউন্ট, বা বেশি সার্চ করলে কিন্তু আবার পাবেন না। তো এটা লিখে আমরা গুগলে গিয়ে সার্চ করি, যে প্রোফাইলগুলো ওপেন হবে সেখান থেকে আমরা দেখি। এখানে কিছু প্রোফাইল ওপেন হচ্ছে, এই কয়েকটা প্রোফাইল আমরা ওপেন করি এখান থেকে। এই 4টা প্রোফাইল থাক। তো যখন আপনার লিঙ্কডইনে যদি প্রবলেম করে তাহলে আপনারা গুগল থেকে সেভাবে সার্চ করে নেবেন। তো এই কয়েকটা কোম্পানি আমরা এখানে এটাকে এক্সটেনশনে ক্লিক করি, সো এটা আমরা সেভ করে দিই। আর একটা নেই, এটাকেও আমরা এখান থেকে সেভ করে দিই।
ফাউন্ড। এবার এখানে এসে এটা রিলোড করি। দেখেন এখানে দুইটা ইমেল আছে। আমরা এবার এই দুইটা ইমেল যদি ডাউনলোড করতে চাই, এটা সিলেক্ট করতে হবে। এটাকে আমরা ডাউনলোড করব। টু লিডস টু ইমেল লিস্ট আমাদের এটাকে যদি ডাউনলোড করি, ডাউনলোড অ্যাজ এক্সেল, ডাউনলোড ফাইল, ওপেন। এইখানে দেখেন আমরা যে লিডগুলো পাচ্ছি, এখানে এই সেম লিড, এই লিডগুলো আমরা পাচ্ছি হলো একটা এক্সটেনশনের মাধ্যমে। ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এরপরে এখানে আছে আপনার ইমেল স্ট্যাটাস, ভেরিফাইড ইমেল, এটা টাইটেল, টাইটেল বলতে তিনি এই কোম্পানির কি, এরপরে লোকেশন, লোকেশন কোথায়, এরপরে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি, এগুলো আমরা দেখছিলাম। কোম্পানির নাম, তারপরে হচ্ছে হলো কোম্পানির ওয়েবসাইট, এরপরে যেগুলো আছে কোম্পানি ইন্ডাস্ট্রি, কোন ধরনের কোম্পানি এটা, কোম্পানির ফাউন্ডেড, তারপরে হচ্ছে হলো কোম্পানি সাইজ। আচ্ছা, এরপরে যেটা আছে কোম্পানি, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, আর হচ্ছে হলো এখানে শেষের দিকে আছে কোম্পানি, এটা কি লিখছে যে কোম্পানির হেডকোয়ার্টার। আচ্ছা, তাহলে এই যে লিডগুলো আমরা এখান থেকে পাচ্ছি, এই লিডগুলো পাচ্ছি হলো কিভাবে, একটা এক্সটেনশনের মাধ্যমে। আপনি ডিরেক্ট লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন, অথবা ডিরেক্ট লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করেন, লিঙ্কডইন থেকে একটা এক্সটেনশনের মাধ্যমে আপনি এভাবে লিড কালেক্ট করতে পারবেন। মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। ভাইয়া জি ভাইয়া, ভাইয়া বলছি কি লিঙ্কডইনের মাধ্যমে করতে গেলে না অনেক মানে ইমেল গুলো পাওয়া যাচ্ছে না। এটা কি গুগলে, যেটা রিয়েল এস্টেট দিয়ে যদি গুগলে সার্চ করি, তাহলে কি এটা কি কালেক্ট করা যাবে? হ্যাঁ, আমি তো শেষে এটাই দেখালাম। লিঙ্কডইনে প্রবলেম করে, প্রিমিয়াম জি অ্যাকাউন্ট ভাইয়া। ছাড়া লিঙ্কডইন থেকে সার্চ করা যায় না, বা বেশি সার্চ করা জি যায় না। ভাইয়া। আপনি গুগল থেকে সার্চ করে নিন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন এটা হলো এক্সটেনশনের মাধ্যমে করলেন। এরকম আরো কিছু এক্সটেনশন আছে, আমি দেখাচ্ছি। এখানে আমি আরো অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে দিচ্ছি। এই স্কার্পের মতো এখানে আরো 5টা, মোট 6টা এক্সটেনশন আমি এখানে অ্যাড করছি। একটা হচ্ছে স্নোব, হান্টার, অ্যাডাপ প্রসপেক্টর, আরেকটা হচ্ছে হলো লিড লিপার, স্কার্প, আর হলো উইজার। প্রত্যেকটারই স্কার্পের মতো ওয়েবসাইট আছে, সেখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে যখন আপনি লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে সেগুলোর উপরে এখানে ক্লিক করবেন এভাবে, তখন আপনি ইমেল পাবেন। একটা দুইটা এক্সটেনশন আমি অ্যাড করে দেখাই দিই, যদি আপনি এখানে আরও এক্সটেনশন অ্যাড করতে চান ইমেল কালেক্টের। অনেক সময় আপনার দেখা যায় যে স্কার্পে আপনি ইমেল পাচ্ছেন না, স্কার্পে না পেলে আপনি তখন ওইটা দিয়ে ট্রাই করবেন। এরকম অনেকগুলো আছে, স্নোব আছে, হান্টার আছে, দুইটা আমি অ্যাড করে দেখাই। হান্টার, এই হলো হান্টার। আপনারা হান্টার এটাকে অ্যাড টু ক্রোম করে নিতে পারেন। অ্যাড এক্সটেনশন, আমরা এখানে আরেকটা দেখতে পারি যে এখানে আমরা হান্টার, আরেকটা বললাম উইজা। উইজা লিখে যখন আপনি সার্চ করবেন, কোনোটাতে লগ ইন করার দরকার না, আপাতত উইজা, এটা উইজা লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এখানে দেখেন উইজা অ্যাড হয়েছে, যে এখানে উইজা, এরপরে হান্টার, এটা স্কার্প, উইজা, এই যে হচ্ছে উইজা, আর এই যে হচ্ছে হান্টার। তাহলে এগুলো সব কি ইমেল কালেক্টিং এক্সটেনশন। আর একটা এক্সটেনশন আমরা নিতে পারি, সেটা হলো স্নব, SNOV, স্নব, স্নব ডট আইও। এই স্নব, এটাও মোটামুটি যতগুলো ইমেল কালেক্টর কারণ এক্সটেনশন আছে, এবং স্নব, স্নব থেকে অনেক বেশি ভালোভাবে ইমেল কালেক্ট করা যায়। স্নব, স্কার্ফ, হান্টার, এগুলো। তাহলে আমরা এই যে স্নবও এখানে কি অ্যাড করে এগুলো কি মেসেজে দিয়ে দেন ওই যে ইয়াগুলা? আমি বারবার বলতেছি ভাই যে আপনাদের এই যে নোটটা আছে, সেই নোটে অলরেডি এটা অ্যাড করা এখানে, ঠিক আছে? এখানে যে আপনাদের যে নোট আছে, সেই নোটে এখানে অ্যাড করা আছে, এই নামগুলো এখানে অ্যাড করে দিছে। আচ্ছা, এই এক্সটেনশনগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, চারটা এক্সটেনশন আমি অ্যাড করলাম।
যখন আপনি লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এগুলোর উপরে ক্লিক করবেন, যেমন হান্টারে যদি ক্লিক করেন, ইউজ দ্য ইমেল ফাইন্ডার, আপনাকে এটাকে ইউজ করতে হলে এখানে লগ ইন করতে হবে। যদি আপনি স্নবে ক্লিক করেন, স্নবে ক্লিক করলে বলতেছে লগ ইন, প্রথমে লগ ইন করতে বলতেছে। যদি আপনি উইজাতে ক্লিক করেন, সেম একই জিনিস, কোনোটাতেই লগ ইন করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তাহলে প্রত্যেকটাতে আপনি এরকম লগ ইন করে এরপরে সেখান থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। তাহলে এই যে যেই ইমেল এক্সটেনশনগুলো আছে প্রত্যেকটাতে যদি আপনি অ্যাকাউন্ট করেন এবং প্রত্যেকটা এক্সটেনশন যদি এই ইমেল কালেক্ট বা লিড কালেক্টের জন্য ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই 5-6টা এক্সটেনশন দিয়ে প্রত্যেকটা থেকে যদি এরকম 100-150 করা যায়, তাহলে প্রত্যেকটা থেকে কি আপনি লিড কালেক্ট করতে পারবেন। তাহলে এই একটা পদ্ধতি হচ্ছে আমাদের এক্সটেনশন দিয়ে লিড কালেক্ট করা, ঠিক আছে। আর নেক্সট আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে হলো কীভাবে এক্সটেনশন ছাড়া আপনি লিড কালেক্ট করবেন, এক্সটেনশন অথবা ওয়েবসাইট ছাড়া। তাহলে আমরা এই এক্সটেনশনগুলো এখন আর বাদ দিই, এক্সটেনশন ছাড়া আপনি, কারণ এক্সটেনশন দিয়ে আপনি সব লিড কালেক্ট করতে পারবেন না, একসময় লিমিট শেষ হয়ে যাবে, বা আপনি এমন একটা কাজ পাইলেন যে 1000 লিড কালেক্ট করতে হবে, তখন আপনি এক্সটেনশনের মাধ্যমে কি ফ্রিতে 1000 লিড কালেক্ট করতে পারবেন না, আপনাকে পে করে লিড কালেক্ট করতে হবে। তো এই ধরনের প্রবলেম থাকে। তো এই প্রবলেমগুলো থেকে আপনি কীভাবে আপনি নিজে লিড কালেক্ট করবেন এক্সটেনশন ছাড়া। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, লিঙ্কডইন প্রোফাইল, যে প্রোফাইলগুলো থেকে আমরা লিড কালেক্ট করবো সেই প্রোফাইল আমরা এখানে ওপেন করবো। তাহলে ধরেন এই 4টা প্রোফাইল, আমাদের 4টা প্রোফাইল থেকে আমরা একটা লিড কালেক্ট করা দেখবো প্রপারলি। এই লিডগুলো, এখানে যে লিডগুলো আছে সেই লিডগুলো আমরা একটা লিড কালেক্ট করা দেখবো, যেটার জন্য আমার এক্সটেনশন ছাড়া আমি ইউজ করবো বা এক্সটেনশনের হেল্প নিব। কিন্তু এক্সটেনশনের হেল্প আপনি কীভাবে নিতে পারেন, যে আপনার সেভ করতে হবে না। যেমন স্কার্পে আপনি যদি সেভ করে দেন তাহলে কি সেটা স্কার্প থেকে একটা ক্রেডিট কমে যায়। তো ধরেন এই ব্যক্তি ওনার একটা, এই যে এই কোম্পানির ওনার উনি, তাহলে আমরা এই কোম্পানির লিডগুলো কালেক্ট করবো। উনি হচ্ছে ওনার, ওনার মানে কিন্তু ফাউন্ডার। তাহলে আমরা ইনাকে পেলাম, একটা কোম্পানি, যে কোম্পানির ইনি হচ্ছেন ওনার, নাম হচ্ছে পাউল হাতেম। তাহলে আমরা এই যে ফার্স্ট নেম পেয়ে যাচ্ছি, যে তার ফার্স্ট নেম কীভাবে করবেন আমি পুরাটাই দেখাই দিচ্ছি। ফার্স্ট নেম আমরা পাইলাম, তো এখানে এসে এর নিচে আমরা তার ফার্স্ট নেম দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম। এখানে আবার আসবেন, আবার এসে এখান থেকে লাস্ট নেম নেবেন, লাস্ট নেম। প্রত্যেকটা জিনিস আমরা এক্সটেনশন ছাড়া এখান থেকে দেখব। ইমেল, তো ইমেলটার জন্য আপনি যেটা করবেন, আপনি এক্সটেনশনের সাহায্য নেন, কিন্তু এটা আপনি সেভ করবেন না। সেভ না করে এক্সটেনশনটাকে এখান থেকে কপি করে নিয়ে নেবেন। তাহলে এখানে ইমেল নট ফাউন্ড এমন হতে পারে, ইমেল নাও পেতে পারেন। আর এক্সটেনশন ছাড়া কীভাবে ইমেল কালেক্ট করতে পারি সেটাও আমরা দেখব। তাহলে এক্সটেনশন ছাড়া ইমেল কালেক্ট করার জন্য ইমেল স্ট্যাটাস, টাইটেল, টাইটেল হচ্ছে তিনি হচ্ছেন হলো ওনার বা ফাউন্ডার, তাহলে আমরা এখানে ফাউন্ডার দিয়ে দিই, ফাউন্ডার। লোকেশন, লোকেশন ওনার প্রোফাইল থেকে লোকেশন নিয়ে আসি, লন্ডন, ইউনাইটেড কিংডম। তো এটা হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম হচ্ছে আমাদের লোকেশন। লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, এখান থেকে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে নেব। তাহলে হলো, এখানে আসেন কোম্পানি, তিনি কোন কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম, সেই কোম্পানির নাম হচ্ছে, এটা হচ্ছে তার কোম্পানির নাম। তাহলে আপনি এখানে কোম্পানির নাম দিয়ে দেন, এগুলোকে সবগুলোকে আপনি সেম দিয়ে দেন বা আরও দিয়ে দেন, তাহলে হয়তো সবগুলো ঠিকঠাক আছে। এরপরে আপনি এখানে কোম্পানির ওয়েবসাইট আছে, কোম্পানির ওয়েবসাইট কীভাবে পাবেন, তো ইনি যে কোম্পানিতে জব, ইনি যে কোম্পানির ওনার, ওনার কি এই কোম্পানির আপনার ওয়েবসাইট আছে। তো এটা বুঝবেন কীভাবে, এই কোম্পানির নামটা এখান থেকে কপি করে এখানে এসে আপনি সার্চ করেন, এভাবে সার্চ করেন। সার্চ করে যদি না পান তাহলে এটা নেই, তার মানে এটা ওরকম নাও পেতে পারেন। তো এটা আমরা অন্য একটা জায়গায় এখানে সার্চ করি, এখানে সার্চ করি, এটা সার্চ করে দেখি কোনো প্রোফাইল, কোনো পেজ ওপেন হয় কিনা। যেহেতু সার্চ রেজাল্ট, আমার সার্চ রেজাল্টে প্রবলেম করবে, অবশ্যই এই কোম্পানির কি একটা পেজ আছে, কিন্তু পেজটা আমাকে দিচ্ছে না, দেখছেন লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, প্রবলেম করতেছে। তো এখান থেকে এখানে যখন আপনি সার্চ করবেন, সার্চ করে এখান থেকে আপনি পাবেন হচ্ছে হলো একটা পেজ পাবেন, যে পেজে গিয়ে আমরা তার ওই পেজ থেকে, ওই ওয়েবসাইটের পেজ থেকে আমরা ইনফো কালেক্ট করতে পারবো।
আচ্ছা সিইও আর এটা এটা লিখে সার্চ করে দেখি পাই কিনা। দেখেন এটা পাইছি। আর এটা কি লিখছে, ইলাইস ইউকে একটা কোম্পানি, তো এটার হয়তো কোম্পানি নেই। তাহলে আমরা এই কোম্পানিতে ক্লিক করি এবং আমরা তার ইমেলগুলো কালেক্ট করি। এটা আমরা একটা ওয়েবসাইট পাইলাম, একটা পেজ পাইলাম। এটা হচ্ছে ইনার, তাহলে ইনার লিডগুলো আমরা কালেক্ট করি। ইনি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও, এর ফার্স্ট নেম হচ্ছে গ্রেভ। আমরা প্রথমটা বাদ দিয়ে এই 2 নাম্বারটা কালেক্ট করি এখন, গ্রেভ। আর এর সেকেন্ড নেম হচ্ছে হলো মার্কাডো, এখানে দিয়ে দিই। এরপরে তিনি হচ্ছেন সিইও। সেম লোকেশনটা আমরা দেখি, লোকেশন কি, লন্ডন, গ্রেটার লন্ডন, ইউনাইটেড কিংডম। এরপরে আমরা এই লোকেশন দিলাম, তার প্রোফাইলটা নিয়ে নেব এখান থেকে। এরপরে এটা হচ্ছে তার কোম্পানির নেম, কোম্পানির নেম হচ্ছে হলো এটা কোম্পানির নেম। ওয়েবসাইট, তাহলে তার এই কোম্পানির ওয়েবসাইটের জন্য কি করব, এখানে দেখেন এটা তার প্রোফাইল, এটা তার কোম্পানির ওয়েবসাইটের বিজনেস পেজ, ভিজিট ওয়েবসাইট। অথবা এই অ্যাবাউট সি ওয়ালে যদি আপনি ক্লিক করেন, সি ওয়ালে ক্লিক করলে এই যে তার কোম্পানির ওয়েবসাইট, অথবা এখান থেকে ভিজিট ওয়েবসাইট, এই যে তার ওয়েবসাইট, এখান থেকে কপি করতে পারেন, অথবা এখান থেকে আমরা তাদের এই ওয়েবসাইটটাকে কপি করে নিতে পারি, কপি। তাহলে আমরা ওয়েবসাইট ও কোম্পানির ওয়েবসাইটও পেয়ে গেলাম। এরপরে কি লাগবে, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোন ধরনের ইন্ডাস্ট্রি, এটা রিয়েল এস্টেট, এই যে ইন্ডাস্ট্রি দেওয়া আছে, ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। কোম্পানির সাইজ 11 থেকে 50 এমপ্লয়ি, তাহলে এখানে দিয়ে দেন রিয়েল এস্টেট। এরপরে আমরা এখানে আসি, কোম্পানি ফাউন্ডেড, কত সালে কোম্পানি প্রতিষ্ঠিত, এখানে সব পাবেন। ফাউন্ডেড 2015, তাহলে আমরা ফাউন্ডেড পাইলাম এখানে 2015। এখানে কোম্পানির সাইজ কত, কোম্পানির সাইজ হচ্ছে এত এমপ্লয়ি, 11 থেকে 50 এমপ্লয়ি, আমরা এখানে কোম্পানির সাইজ দিয়ে দিই। এটা হচ্ছে হলো কোম্পানি লিঙ্কডিন, কোম্পানি লিঙ্কডিন বলতে কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল। তাহলে এটা হচ্ছে অ্যাবাউটে যাবেন না, অ্যাবাউটে না গিয়ে হোম থেকে, এটার হোম থেকে একটা প্রোফাইল লিঙ্কটা নেবেন। এই যে এটা হচ্ছে এদের প্রোফাইল। এরপর এটা কি, কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, কোম্পানির হেডকোয়ার্টারটা দেখেন এখানে, অ্যাবাউটে গেলে হেডকোয়ার্টার পাবেন, অ্যাবাউট থেকে এই যে হেডকোয়ার্টার্স লন্ডন ইংল্যান্ড, লন্ডন ইংল্যান্ড। আচ্ছা এটাও আমাদের হয়ে গেল হেডকোয়ার্টার। তাহলে বাকি থাকে কি, কোম্পানি, এটা দিয়েছি, এগুলো দিয়েছি, বাকি থাকে শুধুমাত্র কি বাকি থাকে এখানে, ইমেল অ্যাড্রেসটা। এগুলো সব পাইলাম আমি, ইমেল অ্যাড্রেসটা, আর অনেক ক্ষেত্রে ফোন নাম্বার চাই, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, এই দুইটা জিনিস আপনি কীভাবে বের করবেন। তাহলে এখানে আগে দেখবেন যে এখানে কোথাও ইমেল অ্যাড্রেস আছে কিনা। যদি এখানে ইমেল অ্যাড্রেস না থাকে, আপনি এখান থেকে দেখবেন, এখানে না থাকলে আপনি ওদের ওয়েবসাইট, এই যে ভিজিট ওয়েবসাইট, এখান থেকে ওদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে নিচে দেখেন এটা হচ্ছে তো কন্ট্যাক্ট নাম্বার, তাহলে আমরা একটা পাইলাম কন্ট্যাক্ট নাম্বার, আর নিচে দেখেন sales@realize.com। তাহলে আমরা তাদের ওয়েবসাইটে এসে নিচে ফুটার থেকে তাদের কন্ট্যাক্ট ইনফো পাবো, কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে, কন্ট্যাক্ট আসছে। তাহলে এটা হলো আমাদের নাম্বার, এখানে এটা কপি হচ্ছে না, যদি এটা কপি না হয়, এটা আপনারা কপি এখান থেকে কপি না হলে এটা লিখে নেবেন, SALES sales@reals.com, আর এই নাম্বারটা লিখে দেবেন। তাহলে আমরা ইমেল পেয়ে গেলাম, ইমেলটা হচ্ছে হলো সেলস, এখানে আমরা ইমেল দিয়ে দিই SALES, তারপরে ওদের ওয়েবসাইটের নাম দিয়ে .com, ওয়েবসাইটের নাম ছিল, ওয়েবসাইটের নাম রিয়েলাইজ, REALYS.com। আরেকটা জিনিস, মোবাইল নাম্বার লাগে, ধরেন আমরা এখানে যদি মোবাইল নাম্বার দিতে চান, তাহলে এই মোবাইল নাম্বারটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে মোবাইল নাম্বার, যেটা এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তার মানে আপনি কোনো এক্সটেনশন ছাড়া 3টা প্রোফাইল থেকে, একটা হচ্ছে হলো সিইও বা ফাউন্ডার, যার প্রোফাইল, তার যে কোম্পানি, সেই কোম্পানির লিঙ্কডইনে যে বিজনেস পেজ আছে, সেই বিজনেস পেজ, আর হচ্ছে হলো তার ওয়েবসাইট,
এই 3টা জায়গা থেকে আপনি সমস্ত লিড কালেক্ট করতে পারবেন, কোনো এক্সটেনশন, কোনো ওয়েবসাইট ছাড়াই। তবে এই ক্ষেত্রে একটু সময় লাগবে, একটা লিড কালেক্ট করতে 2-3 মিনিট লেগে যায়। যেমন আমি যে কালেক্ট করলাম, তো এই ক্ষেত্রে 2-3 মিনিট সময় লেগে যায় একটা লিড কালেক্ট করতে। তো এই দুইভাবে আপনি লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে পারবেন, একটা এক্সটেনশনের মাধ্যমে, আরেকটা হলো এক্সটেনশন ছাড়া। লাস্ট আমরা আরেকভাবে গুগল থেকে লিড কিভাবে কালেক্ট করা যায় এটা দেখবো, যে গুগল থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করবেন। তারপরে আপনাদের আমি কাজ করার জন্য কিছু সময় দেবো। তাহলে লিঙ্কডইন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। লিঙ্কডইন থেকে লিড কালেক্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? দেখলাম তো হ্যাঁ, আপনারা কাজ এটা করতে গেলে কাজ করবেন, যা দেখলেন পুরোটা হয়তো ক্লিয়ার বুঝছেন। আপনাদের এখনই আমি এই কাজটা দেখানোর পরে 10-15 মিনিট সময় দেবো আপনাদের এই কাজগুলো এখানে করার জন্য। আপনারা একটু ওয়েট করেন, আমরা আরেকটা বিষয় দেখে নিই একবার। আরেকটা হচ্ছিল গুগল, আপনি গুগল থেকে কিভাবে কোনো লিড কালেক্ট করবেন। সেম একই জিনিস, আপনি যদি এই জিনিসগুলো, বাট এখানে অনেক বেশি দেওয়া আছে লিঙ্কডইনের ক্ষেত্রে, আমার এত কিছু প্রয়োজন হয় না। আমি আরেকটা শিটে যাই, আমার কি কি প্রয়োজন হতে পারে। নর্মালি আমার যেটা প্রয়োজন, কোম্পানির নাম, আপনার কাছে যেটা চাবে কোম্পানি নেম। আরেকটা জিনিস এখান থেকে অনেক সময় গুগলের আপনার যে জিনিসগুলো চায়, একটা ওয়েবসাইটের রিভিউ চায়, যে ওয়েবসাইটের মান কেমন, ঠিক আছে, রিভিউ চায়, রিভিউ চায়। আচ্ছা, আর হলো রেটিং, গুগল রিভিউ, রেটিং কি কি চাইতে পারে আর কি। তো গুগল রিভিউ, রেটিং, ইমেল অ্যাড্রেস, এখানে আপনার চাইতে পারে মোবাইল নাম্বার, এরপরে ওয়েবসাইট, এটা আগে চাইতে পারে, ওয়েবসাইটের অ্যাড্রেস চাইতে পারে। আর কি চাইতে পারে, মানে যাই চাই। আরেক চাইতে পারে সোর্স, আপনি এটা কোথা থেকে পাইছেন, সোর্স চাইতে পারে। আর সোর্স লিঙ্ক চাইতে পারে। এই জিনিসগুলো আপনার কাছে চাবে। এখন আপনি এই জিনিসগুলো কিভাবে কালেক্ট করবেন, কোম্পানির নেম, গুগল রিভিউস, রেটিং, ইমেল, ফোন, ওয়েবসাইট, সোর্স লিঙ্ক। গুগলে চলে আসে কোন ধরনের লিড আমরা কালেক্ট করতে চাচ্ছি। যেহেতু রিয়েল এস্টেট কোম্পানির লিড ছিল, আমরা রিয়েল এস্টেট কোম্পানি ধরি। তাহলে এখানে আমরা গিয়ে লিখি টপ রিয়েল এস্টেট কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, অথবা আমরা বলি ইন লন্ডন, অথবা ইউএসএ দিয়েই সার্চ করি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই যে আমরা গুগলে এসে সার্চ করলাম যে কোনো কিছু লিখে, যে আমরা এদের কি চাচ্ছি, লিড কালেক্ট করতে চাচ্ছি। যে সেই ক্ষেত্রে দেখেন এখানে কমার্শিয়াল রিয়েল এস্টেট 1000 লিস্টিং অ্যাডেড ডেইলি, এগুলোতে ক্লিক করে, এই যে প্রত্যেকটাতে ক্লিক করে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে টপ 100 কমার্শিয়াল রিয়েল এস্টেট কোম্পানি ওয়েবসাইট। তাহলে আপনি যদি ধরেন, এটা অবশ্যই কিসের হবে, যেহেতু আমরা সার্চ করছি হচ্ছে ইউএসএ, তাহলে টপ 100 ইউএসএ হবে। এটা আপনি ক্লিক করে এখানে 100টা কোম্পানির নাম পাবেন। এই 100টা কোম্পানির ওয়েবসাইট সহ দেওয়া আছে। এই যে এটা যদি আপনি ক্লিক করেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। তাহলে যখন আপনি এই 1 নম্বর ওয়েবসাইটে চলে গেলেন, এই ওয়েবসাইট থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন। এই ওয়েবসাইটের অ্যাড্রেস, এই ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নাম তো আপনারা জানেনই, এই যে এটা নাম, এটা অ্যাড্রেস। নিচে চলে আসলে এখান থেকে আপনি কি কি পাবেন, ওয়েবসাইটের ফোন নাম্বার, ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস, তারপরে অ্যাবাউটে যদি আপনি এখানে যান, এই কন্ট্যাক্ট থেকে ইমেল, ফোন নাম্বার পাবেন। এখান থেকে অ্যাবাউট আস, এই কোম্পানির সিইও কে পাবেন, সিইওর নাম পাবেন, কোম্পানি সম্পর্কে। এই হলো একটা অপশন, যে আপনি গুগলে কোনো কোম্পানিকে সার্চ করে নির্দিষ্ট কিছু কোম্পানির লিড কালেক্ট করতে পারবেন। এটা হলো একটা সিস্টেম। আরেকটা যেটা আমরা দেখব, সেটা হলো আপনি যখন এই ধরনের কোনো কিছু লিখে সার্চ করবেন, নিচে দেখবেন গুগল ম্যাপ, এই ম্যাপ আকারে কিছু রেজাল্ট আপনাকে এখানে দেখাচ্ছে, এই ম্যাপ আকারে। তাহলে এই ম্যাপ থেকে একটা নির্দিষ্ট এরিয়ার রিয়েল এস্টেট কোম্পানি, এই ম্যাপ থেকে আপনি এখানে মোর প্লেসে যখন ক্লিক করবেন, দেখেন এখানে বেশ কিছু কোম্পানির নাম সহ, গুগল রেটিং সহ, রিভিউ সহ এখানে আপনি পাবেন। প্রত্যেকটা চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি এক একটা রিয়েল এস্টেট কোম্পানি।
তো এইখানে এর নিচে অনেকগুলো প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো থেকে আমরা একটা লিড কালেক্ট করা দেখবো। ধরেন এই লিডটা আমরা কালেক্ট করব, প্রথমটা, প্রথমের এটাই ক্লিক করবেন, এটা ক্লিক করলে এখানে এটা ওপেন হয়ে গেল। তাহলে আমাদের কি কি দরকার ছিল, একটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নাম, তাহলে এটা আপনি এখান থেকে কালেক্ট করে এই যে এখানে দিয়ে দেন কোম্পানির নাম। সেকেন্ড অপশন কি, গুগল রিভিউ, 8টা গুগল রিভিউ, 8টা, রেটিং কত 4.9, তাহলে এই দুইটা জাস্ট এখানে দেন, গুগল রিভিউ হচ্ছে 8 আর রেটিং হচ্ছে 4.9। ইমেল অ্যাড্রেস লাগবে, তো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো লাগবে। ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে সুন্দর করে, ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দেন। আর এখানে আমরা একটা জিনিস অ্যাড্রেসটা অ্যাড করিনি, এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিই, অ্যাড্রেস জয়েন করলে এখন, আচ্ছা এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তাহলে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস পাবেন 161N, এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করেন, অ্যাড্রেস কপি করে আমরা এখানে এসে অ্যাড্রেস দিয়ে দিই। তো ভাইয়া আপনি ইমেলের জায়গায় ফোন নাম্বার দিয়েছেন ভাইয়া। আচ্ছা এটা কাট করে আমরা এখানে পেস্ট করে দিই। তাহলে এটা হলো, এখন বাকি থাকে ইমেইল, ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস পাওয়া তো অনেক সহজ, এখানে দেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেন। এরপরে সোর্স, সোর্স আমরা কোন জায়গা থেকে পেয়েছি, গুগল থেকে পেয়েছি, GOOGL, এটা সোর্স হচ্ছে গুগল। সোর্স লিঙ্ক আপনি কি করবেন, এই লিঙ্কটা দিয়ে দেবেন, এই লিঙ্কটা, এটা ওপেন করার ফলে এই যে লিঙ্কটা ওপেন হয়েছে এখানে উপরে, এই লিঙ্কটা কপি করে, এটা হচ্ছে আমাদের সোর্স লিঙ্ক, সোর্স লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, এটা হলো সোর্স লিঙ্ক হলো। বাকি থাকে ইমেল, আর এগুলো সব কমপ্লিট। তাহলে ইমেল কিভাবে পাবেন সেটাও বলছি, যদি এখানে ইমেল খুঁজে না পান তাহলে এদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ইমেল খুঁজবেন, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস সিঙ্গাপুর, লন্ডন, শিকাগো, কোন জায়গাটা নিতে চাচ্ছেন, সাইট ম্যাপ, এই কন্টাক্টে ক্লিক করে দেখেন কন্টাক্ট পেজে পান কিনা। হ্যাঁ ভাইয়া ইমেলটা তো আমরা তাদের ফেসবুক থেকেও নিতে পারবো, ফেসবুক পেজ থেকে তাদের। আগে দেখেন এখান থেকে নেন, যদি এখান থেকে না পান তাহলে ফেসবুক পেজে যেতে পারবেন। তো এখানে আগে দেখবেন অ্যাবাউট কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে, যদি না থাকে তাহলে ফেসবুক পেজে যা দেখতে পারেন। অনেক সময় ইমেলটা পাওয়া যায় না, ইমেল ওরা দেয় না, যদি মানে কোম্পানি খুব বেশি ভালো মানের কোম্পানি না হয় তাহলে ইমেল পাওয়া যায় না। এখান থেকে অ্যাবাউটে আসবেন, অ্যাবাউট আসলে কল আছে, সেল নাম্বার আছে, বাট ইমেল অ্যাড্রেসটা হয়তো অ্যাড করে নেই, বললাম না। আচ্ছা এটা আপনার ধরেন এভাবে আপনি এখান থেকে ইমেল যদি এটা না পান তাহলে এটা আপনি আগে, এর জন্য আগে করবেন কি, ইমেল অ্যাড্রেসটা আগে কালেক্ট করবেন। যদি ইমেল কালেক্ট করে ইমেল পান তাহলে আপনি বাকি কাজগুলো করবেন, আর যদি ইমেল না পান তাহলে আপনি ওইটা থেকে আর কোনো কিছু কালেক্ট করার দরকার নেই, কারণ অনেক সময় দু একটা জায়গায় ইমেল পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা দেখতে পারেন, আমরা 2 নাম্বারটাকে ক্লিক করব, ইউএসএ, এই 2 নাম্বারটা দেখি ইমেল অ্যাড্রেস পাই কিনা। এটাকে আমরা ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে গিয়ে সেল নাম্বার দিছে, ইমেল নাম্বার দেয়নি, এই যে এটা দেখেন এটা ইমেল অ্যাড্রেস, এনার নাম দিয়ে এই ওয়েবসাইটের নাম chatter.net, এটা একটা ইমেল অ্যাড্রেস, এটা নিতে পারেন। এরপর আপনি এটা ছাড়া এখানে কন্ট্যাক্ট পেজ আছে, তো কন্ট্যাক্ট পেজে গিয়ে দেখতে পারেন।
এখান থেকে যখন কন্ট্যাক্ট পেজ আসবেন, আর ইউ রেডি টু বাই, কন্ট্যাক্ট পেজে দেখেন এই যে সেম এই ইমেল অ্যাড্রেসটাই ওরা দিচ্ছে, তাহলে কন্ট্যাক্ট পেজে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো সব জায়গায় আসলে ওইভাবে থাকে না, দু একটা জায়গায় মিস হতে পারে। এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এটা হলো আমাদের গুগল থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করবেন, এবং আসলে লিড কোনটা কালেক্ট করবেন সেটা আপনি যেই বায়ারের কাজ করবেন সে আপনাকে বলে দেবে যে আমার এই লিডটা লাগবে। তো তারা আপনাকে যেই লিড কালেক্ট করতে বলবে আপনি সেই লিডটাই কি তাকে কালেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে লিড কালেক্ট করতে পারেন। আজকে আপনাদের হাজিরা হয়তো দু একজনের যে 2টা করে অ্যাকাউন্টে আছে, ক্ষেত্রে হাজিরাটা ঠিক আছে, হয়তো আরও মনে হয় 2 একজন নাই, 26 2-3 জন, আবার 2-3 জন আপনারা আছেন 2টা আইডি করে নিয়ে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের 2টা পদ্ধতি, আপনারা লিঙ্কডইন থেকে লিড জেনারেট করতে পারবেন, গুগল থেকে লিড জেনারেট করতে পারবেন। আর যখন আপনি এই কাজগুলো করবেন তখন আপনি একাই কি পথ বের করে নেবেন যে আপনি এই লিডটা কিভাবে কালেক্ট করবেন। সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে ইমেল কালেক্ট নিয়ে, আর আপনাকে লিড কালেক্ট মানে ইমেল কালেক্ট করতেই হবে। যদি ইমেল না পান তাহলে ওই লিডের ভ্যালু 0। তাহলে আপনি যখনই কোনো লিড কালেক্ট করবেন সেটার আগে ইমেল খুঁজবেন, যদি ইমেল পান তাহলে বাকি কাজগুলো করবেন। এবং এখন থেকে আপনারা এই কোনো এরিয়া ভিত্তিক লিড কালেক্ট করে রাখেন। এখন আপনারা যেই রেগুলার 1-2 ঘন্টা করে টাইম দেন এই লার্নিংয়ের পিছনে, এরপরে আপনারা কি করবেন, নির্দিষ্ট টপিক্সের উপরে লিড কালেক্ট করে রাখেন, যাতে পরবর্তীতে যখন আপনি এগুলো দিয়ে একটা গিগ তৈরি করবেন তখন আপনি এই লিডগুলো যাতে সেল করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই লিড জেনারেশন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই 2টা আপনারা যে দেখলেন লিঙ্কডইন থেকে কীভাবে লিড জেনারেট করবেন আর হচ্ছে হলো গুগল থেকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।